মেরাজ করেছিলাম, যেটা কোরআন পাকে বলা আছে 15 পারায়। আল্লাহ নবী নিজে বলেন, বিবি কোনো চিন্তা করবে না, ওই বোরাকে করে আল্লাহর দরবারে গিয়েছিলাম, ওই বোরাকে করে আমার উম্মত মুতানিদের কবর থেকে তুলে আমি আল্লাহর দরবারে হাজির করাবো। তাহলে সেই নবীর বিবির নামই মাদ্রাসা। আজকের আপনাদের মেয়েরা বাচ্চারা এখানে পড়ে, বহু জায়গার বাচ্চারা এখানে পড়ে, মাশাআল্লাহ, খুব খুশির খবর, আনন্দের খবর। জি, আপনারা অকাতরে দেন চাল, তরি তরকারি, যেহেতু এখানে বুঝতে পারছেন তো। আমার স্নেহের ছোট ভাই আপনাদের বলল যে ক্যাশিয়ারের কাছে পয়সা নেই, শুধু নামে ক্যাশিয়ার চলছে। সে তো ঠিক, যেহেতু এত বড় একটা ঝুঁকি নিয়ে এই মাদ্রাসা চালানো। জি, আজকের বলুন তো এই 2 দিনে কত খরচ, কত খরচ বলুন। যেসব আলেমরা আগামীকালকে আসবে আপনি লক্ষ্য করেছেন তাদের নজরানা কত? জি, যেসব আলেমদের এনে জলসা দেওয়া ছেলে খেলা না, মাশাআল্লাহ। বিশেষ করে আগামীকাল তেনারা আসবে, আপনারা দলবদ্ধ আসবে। আমি বেশি লম্বা চড়া করব না, আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক। এখন আমার হুজুর কেবলা আসবে, আপনাদের কাছে আখিরি মোনাজাত দেবেন। সবাই একটু জোরে সোরে আমরা তাকবীর দেই, নারায়ে তাকবীর। ঠান্ডা একটু লাগছে না? একটু ঠান্ডা লাগছে, খুব ভালো কথা বাবা। জি, ঠান্ডাকে উপেক্ষা করে একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেন, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আয়েশা সিদ্দিকা মাদ্রাসা প্রাঙ্গণের মহান ইসালের সোয়া, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মাদ্রাসা প্রাঙ্গণের মহান ইসালের সোয়া, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ। নারায়ে তাকবীর। একটু জিকির করেন আওয়াজে কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। দেখেন না চাইতে পানি। আমি কিন্তু আজকের চাওয়ার নিয়েতে আসিনি, যেহেতু আমার আগে অনেকে চেয়েছেন, বিশেষ করে আমার স্নেহের হাফেজ মুজাফফর সাহেব, তিনি চেয়েছেন। আমার উত্তরপ্রদেশের আমার কারি সাহেব ভাই, তেনার হাতে আপনারা দিয়েছে। আমি তো মনে করছিলাম আজকের আমি চাবো না, কিন্তু আমার একটা ভাই 1000 টাকা আমার হাতে দিয়েছেন। খুশিতে জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু জোরে বলুন তো দেখি, নারায়ে তাকবীর। আমার রাসূলকে কারা ভালোবাসেন একটু হাত তুলুন তো। সবাই ভালোবাসে। আরে নবীকে ভালোবাসেন এমন কোন পাগল আছে কি? নবীকে ভালোবাসেন এমন কোন পাগল আছে? সারা পৃথিবীতে আমার নবীকে ভালোবাসে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। শুধু ভালো মানুষ কেন, আল্লাহর নবী, রহমতের নবী, ওনার শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারই বিবি একদিন বললেন, স্বামী গো, আজকের আমাদের যোগ্য জামাই, একটা কাজ করো তো, আমার জামাইকে একটু দাওয়াত করে আনো তো, আমি একটু কিছু খাওয়াবো। প্রত্যেকের ইচ্ছা হয় জামাই হয়ে গেলে জামার একটু খাওয়াবে, শাশুড়িরা খুব চায় মনটা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনার মসজিদে। আল্লাহ নবীর পাশে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো,